নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। 2022 সেশনের জন্য সরকারি স্বীকৃত আইটিআই, সরকারি আইটিআই এবং জুনিয়র পলিটেকনিক অথবা প্রাইভেট যে সমস্ত আইটিআই কলেজগুলি রয়েছে সেগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গিয়েছে। নির্দিষ্ট যে ওয়েবসাইট সেখানে কিন্তু ইনফরমেশন ব্রোচিওরটা পাবলিশ হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কীভাবে আবেদন করবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে, মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো কি বলা রয়েছে, ইনফরমেশন ব্রোচিওর ফর অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআইস, আইটিসিস, জুনিয়র পলিটেকনিক or PPP গভর্নমেন্ট আইটিআইস, PVT আইটিআইস ফর দ্য সিজন কমেন্সিং ফ্রম আগস্ট 2022। অর্থাৎ আগস্ট 2022 সেশনের জন্য সমস্ত ধরনের আইটিআই কলেজগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি। এবার দেখো ইন্ট্রোডাকশন কি বলা রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টেন্ডিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন ইন ডিফারেন্ট ডেট কোর্সেস। অর্থাৎ অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে ইচ্ছুক এবং যোগ্যতম প্রার্থীদের কাছ থেকে। এবার দেখো যে প্রধান বিষয়গুলো রয়েছে সেগুলো আমি বলে রাখছি। কোয়ালিফিকেশন কী লাগবে দেখো, candidates who pass the requisite entry qualification from any school located within the state of West Bengal are eligible for admission to government ITIs, ITCs, JP and PPP government ITIs or private ITIs। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে তোমরা যদি অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো, for the candidates appearing মাধ্যমিক 2022 or equivalent examination this year from any recognized board, separate notification will be issued after date of publication of results। অর্থাৎ যারা এবছর অর্থাৎ 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে বা তার সমতুল্য পরীক্ষা দেবে তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু এখন নয়। তাদের ক্ষেত্রে তাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার পর আলাদা করে একটা এই বোর্ডের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে। তো তাদের চিন্তার কোনো কারণ নেই, তারাও যদি চাও তাহলে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এবার দেখো আসছি কোয়ালিফিকেশান। টেট কোর্সেস আর ডিভাইডেড ইন্টার টু গ্রুপস। অর্থাৎ দুটো গ্রুপে কিন্তু বিভক্ত আছে, একটা হচ্ছে ই গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ। এম গ্রুপের ক্ষেত্রে কী দেখো কী লাগছে, পাস্ট মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজ বোর্ড। অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার আগে বলে রাখি, এজ লিমিটটা আগে বলা হলো না আমার, সরি তার জন্য। এজ লিমিটটা কী বলা রয়েছে দেখো, অ্যাপ্লিকেন্ট শুড অ্যাটেন্ড অ্যাটলিস্ট 14 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1/8/2022, দ্যাট ইজ বর্ন বিফোর 1/8/2008। অর্থাৎ ন্যূনতম বয়স আবেদনকারীর 14 বছর হতে হবে এবং সেই বয়সের হিসাবটা করবে তোমরা 1/8/2022 তারিখ অনুযায়ী। সেটা কি বলা হচ্ছে দেখো, দ্যাট ইজ বর্ন বিফোর 1/8/2008। অর্থাৎ 1/8/2008 কিন্তু আগে তোমাদের কিন্তু জন্মগ্রহণ করে থাকতে হবে। দেয়ার ইজ নো আপার এজ লিমিট, এবং সেক্ষেত্রে বয়সের কোনো কিন্তু ঊর্ধ্বসীমা নেই। এবার দেখো ই গ্রুপের ক্ষেত্রে কী রয়েছে, ক্লাস 8 পাস ফ্রম এ রেকগনাইজড স্কুল। অর্থাৎ তোমাদের কী করতে হবে, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস হলে তোমরা কিন্তু ই গ্রুপের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো নোটিশ বোর্ড কী দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটস হ্যাভিং পাস্ট মাধ্যমিক or equivalent examination without mathematics and physical science as subjects will not be entitled for admission to the trades of engineering group। অর্থাৎ যারা মাধ্যমিকে অঙ্ক এবং ভৌতবিজ্ঞান ছাড়া যারা পাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং গ্রুপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তো সেক্ষেত্রে অনেকেরই এটা নেই, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিকে ম্যাথমেটিক্স বা ফিজিক্যাল সায়েন্স আছে। এবার দেখো মেরিট লিস্টটা কীভাবে তৈরি হবে। এম গ্রুপের ক্ষেত্রে কী হবে দেখো, অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন। অর্থাৎ মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড, অর্থাৎ কোনো রকম কিন্তু কোনো পরীক্ষা হবে না। ই গ্রুপের ক্ষেত্রেও তাই, অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য ক্লাস 8 এক্সামিনেশন। অর্থাৎ অষ্টম শ্রেণীতে পাওয়া নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু এই যে কলেজগুলিতে চান্স সেগুলিতে তোমরা কিন্তু সুযোগ পাবে। এবার দেখো প্রসিডিওর টু ফিল আপ অনলাইন ফর্মস। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, দ্য ক্যান্ডিডেটস উইল ইন্ডিকেট ফুল মার্কস অ্যান্ড সাবসিকুয়েন্টলি মার্কস অবটেন ইন দ্য মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিউরিং অনলাইন ফর্ম ফিল আপ। দ্য সিস্টেম উইল অটোমেটিকলি জেনারেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস। অর্থাৎ তোমাদের যে ফুল মার্কস এবং তোমরা কত পেয়েছো অবটেন সেটা দিলেই অটোমেটিক কিন্তু তোমাদের যে পার্সেন্টেজ সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার দেখো প্রধান বিষয়গুলোতে আমি যাচ্ছি। রেজিস্ট্রেশন কীভাবে করবে দেখো, candidates have to register themselves online for filling up online application forms in the website scvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড ইন দ্য ফার্স্ট টাইম ফর সিকিউরিটি রিজন। অর্থাৎ প্রথমবার তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, তোমরা যে কোনো সার্ভার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে। এবারে দেখো, অ্যাপ্লিকেন্টস আর টু আপলোড স্ক্যান কপি অফ দ্যার অরিজিনাল মার্কশিট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর ক্লাস 8 এক্সামিনেশন, রিসেন্ট কালার ফটো, ইমেল আইডি অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ তোমরা যখন অনলাইনে আবেদন করবে তোমাদের কিন্তু যে মাধ্যমিকের যে মার্কশিট অথবা ক্লাস 8-এর যে মার্কশিট সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। এবার দেখো যেটা আসি পেমেন্ট প্রসিডিওর। পেমেন্ট উইল বি মেড বাই ডেবিট, ক্রেডিট অর নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট
অর ইউপিআই এটসেট্রা। অর্থাৎ তোমাদের যে পেমেন্ট সেটা কিন্তু তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই যেগুলো রয়েছে অর্থাৎ ফোনপে, গুগল পে বা যে সমস্ত রয়েছে যে অ্যাপগুলো সেগুলো থেকে তোমরা কিন্তু এই যে পেমেন্ট সেটা কিন্তু করতে পারবে। এবারে দেখো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ প্রুফ অফ এজ। অর্থাৎ তোমাদের যে বয়সের যে প্রমাণপত্র সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো, সেলফ দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাজ দ্য কেস মে বি এক্সামিনেশন। অর্থাৎ যদি কোনো পরীক্ষার হয় সেক্ষেত্রে তোমাদের যে মার্কশিট অথবা রয়েছে সেটা কিন্তু দিতে হবে। এক্ষেত্রে দেখো সমস্ত কিছু দেওয়া রয়েছে। 2 কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ টু বি রিটেন্ড বাই দ্য আইটি, অর্থাৎ দুটো রঙিন ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, আধার কার্ড, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু লাগবে। যাদের এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সার্টিফিকেটের যে জেরক্স সেটা কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবারে দেখো কি বলা রয়েছে, ইনস্ট্রাকশনটা কী রয়েছে দেখো। Applicants will apply online through scvtwb.in at the time of the form fill up. Candidates have to upload scan copy, যেটা বললাম রিসেন্ট কালার ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের 15 কেবির মধ্যে ফটোগ্রাফটা স্ক্যান করে ওখানে আপলোড করতে হবে এবং একটা নির্দিষ্ট যে ইমেল আইডি রয়েছে সেক্ষেত্রে তোমাদের সেটা কিন্তু দিতে হবে। এবং দেখো 200 টাকা তোমাদের দিতে হবে, 200 টাকা পেমেন্টটা লাগবে। এবং ফর ফিমেল রেক্স 100, অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 100 টাকা দিলেই অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, ঠিক আছে। এবার দেখো আসছি রিজার্ভ, অর্থাৎ কত শতাংশ তোমাদের সিট রিজার্ভ আছে। মহিলাদের ক্ষেত্রে দেখো 20%, শিডিউল কাস্ট অর্থাৎ এসসির ক্ষেত্রে 22% সংরক্ষণ থাকবে, শিডিউল ট্রাইবস অর্থাৎ এসটিদের ক্ষেত্রে 6%, ওবিসির ক্ষেত্রে 7%, ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু 4% থাকবে। এবার দেখো যে দ্য ফলোয়িং টাইম মেজর আইটেম শ্যাল নট হ্যাভ এনি ডিস্ট্রিক্ট কোটা সিট, অর্থাৎ যে নির্দিষ্ট যে এগুলো রয়েছে গড়িয়াহাট, টালিগঞ্জ, হাওড়া, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, শিলিগুড়ি, এক্ষেত্রে কিন্তু বলে রাখি এক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোটা কিন্তু এই যে 9টা রয়েছে এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা কিন্তু কিছু নেই, ঠিক আছে। এবার দেখো আমি বলে দিই যে কবে থেকে এই আবেদন প্রক্রিয়াটা শুরু হবে, ঠিক আছে, কবে থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে দেখো। এবার দেখো যেটা বলা হচ্ছে যে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ফিসটা কত লাগবে। টিউশন ফি ফর ফার্স্ট 6 মান্থ 30 টাকা করে প্রতি মাসে 180 টাকা। টিউশন ফি ফর আইএমসি স্পন্সর্ড ক্যান্ডিডেটস ফর ফার্স্ট 6 মান্থ টু বি ইন্টিমেটেড বিফোর চয়েস ফিলিং, অর্থাৎ সেটা পরে আগে করা যাবে। অ্যাডমিশন ফি ওয়ান টাইম 100 টাকা, অর্থাৎ অ্যাডমিশন তোমাদের 100 টাকা লাগবে। রেজিস্ট্রেশন ফি 30 টাকা। রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট ক্ষেত্রে ওটা 15 টাকা। কশন মানি ওয়ান টাইম অনলি 100 টাকা। এবার দেখো যে টিউশন ফি ফর ফার্স্ট 6 মান্থ গভর্নমেন্ট আইটিআই যেগুলো রয়েছে এক্ষেত্রে সমস্ত কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এবার আসছে ডেট, ইম্পর্টেন্ট ডেটস। স্টার্টিং ডেট ফর ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ পেমেন্ট কনফার্মেশন স্লিপ 28/2/2022, ঠিক আছে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2022 থেকে কিন্তু এটা কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবং লাস্ট ডেটটা এখনও বলা হয়নি, সেটা কিন্তু পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা দেখো 28শে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে, তোমরা এখনও পর্যন্ত যারা আবেদন করেনি তারা অবশ্যই কিন্তু করে নাও, ঠিক আছে। আর দেখো এক্ষেত্রে সমস্ত দেখো যে আইটিআইগুলো রয়েছে সিট, এবং দেখো সমস্ত সিটগুলো কিন্তু রয়েছে দেখো বাঁকুড়া, আলিপুরদুয়ার যে সমস্ত রয়েছে দেখো, ঠিক আছে, সমস্ত কিছু সিটগুলো কিন্তু দেওয়া আছে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে নোটিফিকেশান সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।